হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নিত্যদিনের মতো আজকেও চলে আসছি বন্ধুরা তোমাদের সাথে একটি ভিডিও শেয়ার করতে। সেটি হলো আজকে গরুর লেজ দিয়ে আর মাংস দিয়ে মিক্স করে আমি লাউ দিয়ে রান্না করে নিয়েছি। যেহেতু লেজের মাংসটা খুবই অল্প ছিল, তার জন্য আমি সাথে কিছু সদ মাংস দিয়ে দিয়েছি যেন হয়ে যায়, কারণ আমাদের ঘরে একটু লোক বেশি, তোমরা সবাই জানো। অল্প কিছুই আমি রান্না করতে পারি না। যাই হোক বন্ধুরা, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে দেখো, একটি চুলায় আগে বসিয়ে দিলাম আহ, তেল এবং সরিষার তেলটা গরম করে, তেল এবং পেঁয়াজ, সরিষার তেল এবং পেঁয়াজটা গরম করে আমি যত গরম মশলাগুলো আছে সেগুলো কিন্তু ধুয়ে সুন্দর করে দিয়ে দিলাম বন্ধুরা। এই যে দেখছো তেজপাতাটা, এটা আমার স্কুলের এক ভাবি দিয়েছে। ওনাদের নাকি বসুন্ধরা এলাকায় একটি বাংলো বাড়ি আছে, সেখানে তেজপাতার গাছ আছে। তো আমাদেরকে দেখা যায় বিভিন্ন সময় এনে দেয়। তো এই যে কিছুটা দিয়ে দিলাম মেথি গুঁড়ো। আমি যেহেতু মেথি গুঁড়োটা একটু ভাজা হয়ে গেলে তারপর আমি একে একে সব মশলাগুলো দিয়ে একটু কষিয়ে নেব। এখানে দিয়েছি আদা রসুন পেস্ট 3 টেবিল চামচ। যেহেতু আমার গরু মাংসটা 2 কেজির বেশি বেশি হয়ে যেতে পারে, তার জন্য আমি 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট দিয়েছি বন্ধুরা। আমি সবসময় দেখা যায় আইডিয়া করেই দিয়ে দিই, মাপার সময় হয় না, তার জন্য আমি মাপতেও চাই না। তোমাদেরকে আমি আইডিয়া করেই বলে দিলাম। এই যে দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো, ভাজা জিরে গুঁড়োটা দিয়ে, এবং লবণ দিয়ে দিলাম, লবণ, তারপর হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিলাম মরিচের গুঁড়ো দিলাম 1.5 চা চামচের মতো, প্রায় 1.5 চা চামচই হবে। মরিচের গুঁড়োটা যেহেতু ঝাল ছিল, তার জন্য আমি আর 2 চামচ দেইনি। 1.5 চা চামচ মরিচের গুঁড়ো, 1 চা চামচ হলুদের গুঁড়ো, এবং 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, আর 3 টেবিল চামচ আদা রসুন পেস্ট, সরি বন্ধুরা। তো এগুলো দিয়ে আমি সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে তারপর আমি মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা, যারা আমার ভিডিওটি দেখছো সকলকে আমি অনুরোধ করে দেব, আমার ভিডিওটি একটি লাইক করে শুরু করবা বন্ধুরা। তোমরা যেহেতু ভিডিওটি দেখছো, একটি লাইক করতে তো আর আলাদা কোনো টাকা খরচ হবে না। প্লিজ ভিডিওটি একটি লাইক করে দিও, এবং ভিডিওটি ভালো লাগলে একটি কমেন্টস করে দিবা। তোমাদের একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ, আমার কাজ করার অনুপ্রেরণা। তোমরা প্লিজ এটুকু হেল্প আমাকে করো, কারণ যেহেতু আমি কষ্ট করে ভিডিও বানাই তোমাদের জন্য, তোমরা একটু লাইক কমেন্টস করলে আমার ভিডিওটি অনেক দূর পর্যন্ত যেতে পারবে বন্ধুরা। একা একা আসলে কিছু করা যায় না, সবাই মিলেমিশেই করতে হয়। তো এই যে দেখো, যে লেজের যে পিসগুলো, সেগুলো আমি তোমাদের সাথে একটু শেয়ার করছি। এভাবে কিন্তু কষাই তিনি এভাবে ছোট ছোট পিস করে সুন্দর করে কেটে দিয়েছে। তো এই যে দেখো, আমি একটি হাঁড়িতে বসিয়ে দিলাম এই গরুর মাংসটা। তো এটা একটুখানি হালকা কষানো হয়ে গেলে তখন আমি দিয়ে দিব প্রেশার কুকারে দিয়ে, যেহেতু এখন দুপুরবেলা, তাই আমার হাজবেন্ড বাসায় চলে আসবে, আর এভাবে আস্তে রান্না করার সময় নেই। তো বন্ধুরা, এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নেড়ে চেড়ে দেখছি এটাতে পানি চলে আসছে কিনা। হালকা হালকা পানি ছাড়ছে গরু মাংস থেকে। তো এই যে দেখো বন্ধুরা, খুব সুন্দরভাবে কিন্তু আমি নেড়ে চেড়ে মাংসের সাথে মশলাটাকে মিশিয়ে দিয়েছি। তো এই যে একটু পরেই কিন্তু আমি প্রেশার কুকারে এই মাংসটা শিফট করে দেব। তো যেটা বলছিলাম বন্ধুরা, তোমরা একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তো এই যে দেখো, আমি প্রেশার কুকারে কিন্তু মাংসটা ঢেলে নিয়েছি। ঢেলে এখন আমি ঢাকনাটা আটকে দিচ্ছি। এটা 3 থেকে 4টা সিট দেব, আমি বেশি সিট দেব না।
যেহেতু আমি লাউ দেব, লাউ দেওয়ার পরে আরও 2টা সিটি দিব, তার জন্য আমি এটা একটু অল্প সিদ্ধই করব। এই যে দেখো, উপরের যেই ছোট মানে হাওয়া যেখান দিয়ে বেরোয় ওইটাই মাথাটা কিন্তু আমি টান দিয়ে খুলে ফেলছি, যেন তাড়াতাড়ি হাওয়াটা বেরিয়ে যায়। এই যে উপরের মাথাটা খুলে দিলে কিন্তু নিমিষেই একদম হাওয়াটা তাড়াতাড়ি বের হয়ে যায় আর তাড়াতাড়ি ঢাকনাটা খুলে যায়। এটা আমি আসলে আগে জানতাম না, এখন আমি এটা একজনের কাছে দেখেছি, দেখে সুন্দরভাবে শিখে গিয়েছি। তো এই যে দেখো বন্ধুরা, আর লাউর পিসটা দেখছো, খুব সুন্দর করে আমি লাউর পিসটা করে নিয়েছি বন্ধুরা। এটা এখন আমি মাংসটার সাথে সুন্দর করে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব, দিয়ে আমি আবার ঢাকনাটাকে আটকিয়ে দেব, দিয়ে মাত্র 2টি সিটি দিব আমি। যেহেতু লাউ একদমই নরম ছিল, লাউটা কচি, তো বেশি সময় লাগবে না সিদ্ধ হতে, তার জন্য আমি মাত্র 2টি সিটি দিব, দিয়ে তারপর আমি তোমাদেরকে খুলে দেখাচ্ছি। অতিরিক্ত সিটি দিলে কিন্তু লাউটা একদমই গলে যায় আর তরকারির টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যায়। তো এই যে দেখো, আমার লাউটাও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু একদমই ভেঙে যায়নি। এই যে দেখো বন্ধুরা, লাউটা কিন্তু আস্তই আছে, এটা কিন্তু ভেঙে যায়নি। যদি আমি বেশি সময় ধরে রান্না করতাম বা ঢাকনাটা তাড়াতাড়ি না খুলতাম, তাহলে কিন্তু এই লাউটা গলে যেত আর তরকারিটা খেতে একটুও মজা লাগতো না। তো এই যে দেখো, তরকারিটা কিন্তু খুবই সুন্দরভাবে হয়ে গিয়েছে। এখন আমি যেই পাতিলায় রান্নাটা প্রথমে বসিয়েছিলাম ওখানে এটা শিফট করে নেব। এই যে দেখো বন্ধুরা, শিফট করে নিয়েছি আরেকটি পাতিলায়। এখন আমি এটাতে লবণটা একটু দেখে নিয়েছি, আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সব কিছু হয়ে গিয়েছে। তো দেখো বন্ধুরা, কেমন লাগলো আজকে আমার ভিডিওটি তোমাদের কাছে? নিশ্চয়ই ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবা ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ বন্ধুরা।